সুপ্রভাত বন্ধুরা, সকলকে জানাই শুভ পঞ্চমের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে দুর্গা পুজো দেখতে থেকো, এনজয় করো ভীষণ। তো আজকে আমি যাব বাবার বাড়ির ওখানে, কারণ জেঠুর রয়েছে শ্রাদ্ধানুষ্ঠান। তো অনেক সকাল সকাল উঠে পড়ে যা কাজ বাকি ছিল সেগুলোই করে নিচ্ছি। কাপড় কাচা ধোয়া সব হয়ে গিয়েছে, বেড গোছানো সব কিছুই। তো এদিকে কিছু কাজ ছিল, সেগুলো ভাবলাম আগে একটু করে নিই, তারপরেই বেরোবো। তো অনেক দিন ধরে বাবার বাড়িতে কম কম করে জমা হয়েছিল অনেকগুলো খসলা। তো সেই খসলাগুলো রোদে দেওয়া হচ্ছিলো না, বৃষ্টি হচ্ছিলো একটা না। তো ভাবলাম যে সুযোগ যখন পেয়েছি আজকে এগুলো সব রোদে দিয়ে দিই। তো সেইগুলোই সব রোদে দিচ্ছি, মানে রোদ দিয়েছে, তাহলে ভাবলাম দিয়ে দিই। মা তখন গুটিয়ে রাখবেন এগুলোকে, বা বাবা যে হোক কেউ তখন রাখবে। তো সেগুলো আগে রোদে দিচ্ছি। তো রোদে দেওয়ার আগে ভাবলাম কি ছাদটাতে ভীষণ ওই পালা পাতা পড়ে গাছে, দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা রয়েছে, তো ওইগুলো আগে গুটিয়ে নিয়ে তারপরেই মেলে দিচ্ছি। আর আজকে অনেকটা ভোর ভোর উঠেছি, কারণ ওই যাওয়ার তাড়া রয়েছে। তো যাব, রাস্তায় যেতে যেতে অনেক কাজ আছে, কাপড় বাজার করতে হবে। তো আজকে রয়েছে জেঠুর ঘাট, আজকেই যাব। তো আজকে ঘাটটা পড়েছে পঞ্চমী দিনে। তো পঞ্চমী দিনে তো পড়েছে, তো আমি আজকেই বেরোবো। আর প্রথমেই ভিডিও শুরুতে বলে রাখি যে আমি দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি আজকে এই ভিডিওটাতে। তো সকালে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখন আমি বেরিয়ে পড়েছি ওখানে যাওয়ার জন্য। যাওয়ার সময় দেখলাম কি দুর্গা মন্দিরের ওখানটা খোলা হয়েছে, চিকুর পাপা খুলে দিয়েছে। তো ওই যে বার্নিশটা বাকি ছিল সাজানো কমপ্লিট, বার্নিশটা করা হচ্ছে শুধুমাত্র। এই দাদা ভাইরা এসছে, এরা করছে। তারপর পুরোপুরি ফিনিশিং করে দিয়ে সাজিয়ে দিয়ে আরও ভালোভাবে এগুলোকে সব উপরে উঠিয়ে মানে সুন্দরভাবে সেট করে দিয়ে তারপরে বাড়ি যাবে। তো ভাবলাম কি যাওয়ার আগে একটু প্রণাম করে নিই আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখে অবশ্যই জানিও যে এটা আমাদের নিজেদের ঘরের বললেই চলে, মানে গ্রামের নিজেদের ঘরেরই, মানে আমাদেরকেই সব কিছু করতে হয়। ঠাকুরের বেশিরভাগ যে যা কিছু হয়, মানে কি বলবো, মানে ভোগ টোগ সব কিছুই। তো তোমরা দেখে অবশ্যই জানিও যে কীরকম হয়েছে, কী সুন্দর লাগছে, তাই না বলো মাকে? তো সকলেই জানো যে মা তো এসেই গেছেন, আর তো মানে আসতে বাকি নেই, যেহেতু মহালয়া পেরিয়ে গেছে। তো সবাই মানে জানিও কমেন্ট করে কার কার গ্রামে বা বাড়িতে দুর্গাপুজো হয়। তো দেখো কী সুন্দর লাগছে, তাই না বলো? ভীষণ সুন্দর লাগছে। তো এদিকে দুর্গা পুজোর অনেক চাপ রয়েছে, তাই এবারে চিকুর পাপা আমাদের সাথে যাচ্ছে না। তো আমি আর চিকু দুজনেই এবারে বাসে যাচ্ছি। তো চিকুর পাপা বললো যে তোমাদেরকে আমি ছেড়ে দিয়ে আসবো আমাদের যে সামনে মোড় রয়েছে ওখান পর্যন্ত, ওখান থেকেই বাস চেঞ্জ করব, তারপর বাঁকুড়া গিয়ে পরে। তো চিকুর বাবা যেতে পারছে না, তো ওখান পর্যন্ত আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। তো আমি আর চিকু বাসে উঠে পড়েছি, এই যে বাসে যাচ্ছি। আর চিকুর সবসময় উইন্ডো সিট ভালো লাগে, ভীষণ ভালো লাগে জানো। তবে আমি কি করি বলো তো, সবসময় বাঁ সাইডেতে যে বাঁ দিকে ওদিকেই বসার চেষ্টা করি। তাহলে কি হয় বলো তো, ও যদি উইন্ডো সিট নেয় তা তো অতটা অসুবিধা হয় না। আর নইলে কী হয় বলো তো, অনেক গাড়ি বেরিয়ে যায় পাশ দিয়ে, হয়তো অনেক সময় হাত বের করলো বা মাথা একটু করলো। তো চিকু সাধারণত এরকম করে না, তো তাও আমি সাধারণত সিট পেলে বাঁ দিকেতেই বসার চেষ্টা করি সবসময়। তো এখানে দেখো আসার সময় মানে পৌঁছে গেছি, এটা মানে বাস স্ট্যান্ড, বাঁকুড়া বাস স্ট্যান্ড। তো এখান থেকে আরেকটা বাস চেঞ্জ করে এখন উঠে পড়েছি আমাদের শিমলাপাল লাইনের বাসে। তো যেহেতু আমার শিমলাপাল সাইডে মানে বাবার বাড়ি, তো সেই জন্য এই দেখো চিকু যেতে যেতে অনেকগুলো জানো দুর্গা মণ্ডপ দেখতে পেয়েছিল। আর এটা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ওটাই দেখছিল। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিছু চিকুর আর বাবার পছন্দের মিষ্টি ওখানে। অবশ্য বাবার এখন মানে খাওয়া চলবে না, তো ভাবলাম যে ফ্রিজে রেখে দেবো, 2 দিন পেরোলে পরে খেতে পাবেন। তো এদিকে তো সবার জন্যই তো জামা কাপড় কিনেছিলাম। তো ভেবেছিলাম যে আমার দু পুচু যে রয়েছে ওদেরকেও বাদ দিব না,
তো ওদের জন্য আমি ওখানের বাজার থেকে নিয়েছিলাম, বড় একটা মানে দোকান রয়েছে ওখান থেকে, কারণ যদি ছোট বড় হয় তো ওরা ওখান থেকে চেঞ্জ করতে পারবে, সেই ভেবে আমি ওগুলো ওখান থেকে নিয়েছি। তো প্রথমে যেটা দেখালাম ওইটা নিয়েছি বড়োর জন্য, আর এটা নিয়েছি আমার ছোটো পুচু অর্ণার জন্য। তো দেখো কেমন হয়েছে ড্রেসগুলো, ভীষণ সুন্দর তাই না? সত্যি আমারও ভীষণ পছন্দ হয়েছে। আর জানো, নিয়ে যাওয়ার পরে ওরা দেখার মাত্র বলছে কি আজকেই পরে, ছোট বাচ্চা তো কি আর করবে। মানে সবাই কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন আছি এখানে বাবার বাড়িতে। এই যে চিকু, আর যেহেতু আজকে জেঠুর মানে শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে, তো আমরা কালকেই এসেছি। তো এখন কালকে এসেছি, আজকে থাকবো, কালকে চলে যাব বিকেলে, কারণ ওখানে দুর্গা পুজোর সব কিছু মানে কী বলবো বাকি আছে করার ওখানে শ্বশুর বাড়িতে, যেহেতু দুর্গা পুজো হয় নিজেদের। তো চলো আজকের মানে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকলের সাথে থেকো, পাশে থেকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। আর ভিডিওর যদি কোনো জায়গা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে তো অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ঘর শ্বশুর বাড়ি হোক কিংবা বাবার বাড়ি, দুটোই কিন্তু সমান মেয়েদের কাছে। কারণ কেন বলো তো, জীবনের প্রথম শুরুটা কিন্তু বাবার বাড়ি থেকেই হয়, আর বাকি অর্ধেকটা সময় গিয়ে শ্বশুর বাড়িতে কাটাতে হয়। তো দুটোই মেয়েদের কাছে সমান। তো কী বলো তো, নিজের শ্বশুর বাড়িতে সব কিছু পুজোর আগে গোছাবো আর বাবার বাড়িটা চারিদিক অগোছালো হয়ে থাকবে, এটা তো হতে পারে না। তো এসে পরেই মানে আগের দিন এসেছি, আর আগেই বলেছি যে মানে দুটো দিনের ব্লগ মানে ভিডিও একসাথেই দিচ্ছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আগের দিন এসে সেরকম কিছু করতে পারিনি, আগের দিন ঘাটে গিয়েছিলো, আর আজকের দিনটা থাকবো, কালকে তো চলে যাব। তো ভাবলাম তার আগে ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিই। চারদিকে ভীষণ জ্বালা আর ওই ধুলো হয়েছে, কারণ আগেই বলেছি আমার তো মা নেই আর দাদা ভাই কেউ নেই, তো বাবা একাই থাকেন এখানেতে। তো বুঝতেই পারছো উনি একা হাতে তো সব কিছু করতে পারে না, চারিদিকে যতটুকু যা পরিষ্কার করে রাখেন ওটাই ওনার একার জন্য যথেষ্ট। বা আমরাই বলেছি যে সেরকমভাবে তোমার কিছু করতে হবে না। তো আমি যখনই আসি যখনই সময় পাই তো একটু গোছাগুছি করে দিই, চারিদিক মোছামুছি। আর ভীষণ ধুলো হয়েছে, প্রতিটা জিনিসেতে এত ধুলো বসে আছে কি আর বলবো। তো পুজোর আগে ভাবলাম যখন আসতে পেরেছি, সুযোগ পেয়েছি, তো এখানটাও সুন্দরভাবে আগে একটু গুছিয়ে নিই। তো চলো দেখো চারিদিক কীরকম, এটা কুলারটা এটাও ভীষণ ধুলো হয়ে আছে। এই কুলারটা বাড়িতে অনেক দিন ধরেই আছে। এটা মানে কি বলবো, আমার বোনের কাছে ভীষণ প্রিয়, কারণ যখন গরমে ভীষণ গরম করতো আমি আর আমার বোন এদিক ওদিক ঘোরাতে থাকতাম, ও ওদিক ঘোরাতো একবার করে আমি আমার দিকে ঘুরিয়ে নিতাম। তো কী বলো তো, শৈশবগুলো যেন প্রতিটা জিনিসের মধ্যে বন্দি হয়ে আছে বাড়ির। আর এই উপরের যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে হালকা হালকা, ওখানে আমার দাদু দিদা আর মায়ের ছবি রাখা রয়েছে। তো ভেবেছি পরের বারে যখন আসবো তখন এই ছবিগুলোকে ওয়ালেতে হ্যাং করে দেবো সুন্দরভাবে, তারপর ভালো মালা এনে পরাবো। বাইরে কেন রেখে দিয়ে যায় না বলো তো, বাবা তো সেরকম গুছিয়ে রাখতে পারেন না, তো তখন ভীষণ ধুলো হয় জিনিসগুলোতে। আর এই ভেতরের বেডটা এটা এলে পরে আমি চিকু এখানে শুই, তো ভাবলাম ভীষণ ধুলো হয়ে আছে দেখো, আর এলে পরে ধুলোটাতে তো একদম শোয়া যাবে না। তো বেডশিটটা চেঞ্জ করব, তো তার আগে চারিদিক ধুলো ওগুলো ঝেড়ে নিচ্ছি। তারপর এই দেখতে পাচ্ছ মানে এখানটাতে আমি ভিডিওটা এরকমভাবে কেন করেছি বলো তো, এই দেখলেই বুঝতে পারবে মানে এই সানের ইয়েটাতে কতটা মানে অংশ ধুলো বসে রয়েছে। তো জানো আমি 3বার ধরে জল চেঞ্জ করে করে পুরো সানটাকে পোছা লাগিয়েছি, আর মানে প্রতিবারই জলটা এত নোংরা বেরোচ্ছিলো কি আর বলবো। আর এটা দেখো ওই বারান্দা রয়েছে, বারান্দাতে একটা বেড রাখা রয়েছে, এখানটাতে বাবা রাত্রেতে শোন বা দুপুরেতে, মানে এই বারান্দাটাই বেশি ব্যবহার করেন, তার জন্য মানে কি বলবো বারান্দার বেডটা তাও মোটামুটি ঠিকঠাকই থাকে। তো বেডশিটটা আমি তাও চেঞ্জ করে দিলাম। কি বলো তো, শ্রাদ্ধানুষ্ঠান এমনিতে আজকে ধরো শ্রাদ্ধের অনুষ্ঠানটা রয়েছে, তো অনেক লোকজন আসবে, তো এলে পরে আমাদের দিকেই বেশিরভাগ সবাই বসতে থাকে। তো ভাবলাম কি যে আগে না গোছালে হবে না। আর দেখতে পাচ্ছ ডাইনিংটা না অনেক বড়, তো এখানেই একটা
একটা বেড রাখা রয়েছে আর একটা ভেতরে। বাবার বাড়িতে এখানে একটা রুম রয়েছে আর একটা বড় ডাইনিং রয়েছে, কী বলো তো। আর ওইদিকে রুম রয়েছে 3টে, তো ওইগুলো তো আমি ভিডিও করিনি, পরের বারে এসে ওই পাশটা তোমাদেরকে দেখাবো। তো এইগুলো আমাদের আগের সাইড, আগে যখন ভাগ হয়েছিল 4 ভাইয়ের মধ্যে বাবাদের, তো তখন এই দিকটা পেয়েছিলাম, তো এই দিকটাতেই ওনারা থাকেন। আর দেখতে পাচ্ছ ঘরটাতে এমনি সুন্দরভাবে কাজ করা রয়েছে, কাঁচ বসানো, যেমন আমার ওখানে শ্বশুরবাড়িতে আমি করিয়েছি। তো কী বলো তো, এগুলোতেও ধুলো ছিল আর মায়ের অনেক হাতের কাজ করা জিনিস রয়েছে, তো ভাবলাম সেইগুলো একটু মোছামুছি করে নিই। তো ফ্রিজটাও ধুলো হয়ে আছে। আর পাশে দেখছো গ্যাস ওভেনটা, এখানে ওই বাবা বাইরে যেহেতু কিচেনটা রয়েছে, তো বাবার পেরোতে যেতে ভীষণ অসুবিধে হয়, তো এখানে তার জন্যে মানে রুমের মধ্যেই রেখেছি একটা পাশেতে। আর বাইরের থেকে ভীষণ আওয়াজ আসছে, তো তোমরা একটু ইগনোর করো আওয়াজটা। কিচেনটা যেহেতু বাইরে, তো কী হয় বলো তো, ভীষণ রোদেতে অসুবিধে হয় যেতে আসতে, খাবার নিয়ে আসতে। তো বাবা যেহেতু একা ব্যবহার করেন, তো ভাবলাম কি যে এখানেতেই গ্যাস ওভেনটা থাক। তো আগের বারে এসেই এখানে রুমের একটা সাইডে করে দিয়েছিলাম, মানে ডাইনিংটা যেহেতু অনেক বড় রয়েছে তার জন্য। প্রতিটা জিনিস ও ঘরের কোনায় কোনায় রয়েছে আমাদের শৈশব, আমার বোনের। তো সত্যিই যখন আজকে কাজ করছিলাম মনটা ভীষণ খারাপ হয়েছিল, চোখের কোণায় জল আসছিল বারবার। মানে মা চলে যাওয়ার পর থেকে ঘরটা এরকম হয়ে থাকে, কী আর বলবো। তো বোন তো আসতে পারে না, ও বাইরে থাকে সেকেন্দ্রাবাদে। তো আমি মাঝে মধ্যে আসি কয়েক মাস ছাড়া ছাড়া। তো মেয়েদের কীরকম বলো তো, শ্বশুরবাড়ি হয়ে গেলে নিজের মানে কথার কোনো দাম থাকে না, বা নিজের ইচ্ছের জোর করে আসবো বললেই তো আসা যায় না, সবার পারমিশন ছাড়া। তো কী বলো তো, যখনই আমি আসার একটু সুযোগ পাই তখনই কী করি, ওই এলে পরেই বাবার বাড়ির চারপাশটা আগে কোণা কোণা ধরে ধরে পুরো পরিষ্কার করি। আমার মানে কী বলবো, বাবাকে দেখলে ভীষণ খারাপ লাগে যে ওই মানুষটাকে একা হাতে সব কিছু করতে হয়। তো আমি যে কটা দিন ওখানে গিয়ে থাকি বা যাই করি, তো আমি একদমই কিছু করতে দিই না। আর এই যে বালিশগুলো দেখছো, এই বালিশগুলো আমি আর আমার বোন বানিয়েছি, অনেকগুলো বানিয়েছি, এরকম 6 থেকে 7টা বালিশ বানিয়েছি। আর এই যে দেখো কাভারটা, এই কাভারগুলো করেছি কেটে কেটে, ওই আমাদের যে মানে কী বলবো, পুরনো জামা কাপড় ছিল ওইগুলো কেটে করেছি। তো সত্যি বলো তো, এরকম অনেকেই হয়তো করেছো আগে, মানে ছোটোবেলাতে। তো কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভীষণ অগোছালো হয়েছিল, কিছু বলার নেই। আর আমাকে দেখো ভীষণ দুর্বল লাগছে, তাই না? কী বলো তো, ভীষণ ঠান্ডা লেগে রয়েছে, 2 জায়গায় স্নান করা আলাদা আলাদাভাবে, আর কয়েকদিন ধরে ওই পালন চলছিল। তো শরীরটাও একটু অসুস্থ রয়েছে, মানে অসুস্থ একটু নয়, বেশ ভালোই রয়েছে। আর সামনে যেহেতু দুর্গা পুজো রয়েছে, তো কাজও করতে হয়েছে, ওখানে শ্বশুরবাড়ির অনেক কাজ করে দিয়ে এসেছি। তারপর এইগুলো আরও, তো এখানে ভেতরের রুমটাতে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমি এর আগে মানে গদিটা বাইরে নিয়ে গিয়ে বাবা আর আমি দুজন মিলে খুব ভালো করে পিটিয়ে পিটিয়ে ঝেড়েছি, এত ধুলো বেরিয়েছে, ওটা তো ভিডিও করা হয়নি, তো তোমাদেরকে তাই বলে দিলাম। তো এত ধুলো বেরিয়েছে কী আর বলবো, মানে আমার পুরো গায়েতে ধুলো যেন ভর্তি হয়ে গিয়েছে। তো তারপরে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, এদিকে বেটুকে স্নান করিয়েছি। আর এই যে সোনা মামনেরা ওই যে ড্রেস দুটো নিয়ে এসেছিলাম, দেখালাম আগের দিন, তো দেখো কী সুন্দর লাগছে, তাই না? দুজনকে ভীষণ সুন্দর। আর এই দেখো আমি আর আমার বেটু, তো বেটু এখানে একটা চকলেট নিয়ে এসছে, মানে ডার্ক চকলেট, ডার্ক তো না, ভীষণ মানে কী আর বলবো, খেতে কিন্তু খুব একটা মানে টেস্টি নয়, খুব একটা ভালো নয়, একটা মানে কী কীরকম বলবো, তেতো তেতো ভাব রয়েছে। চকলেটটার দাম নিয়েছে 130, কিন্তু মানে কী বলবো, চকলেটটা আমাকে তো একদম ভালো লাগেনি, ভীষণ তেতো ভাব রয়েছে চকলেটের মধ্যে। অবশ্য তোমরা ট্রাই করতে চাইলে ট্রাই করে দেখো, কিন্তু চকলেটটা মোটেও ভালো নয়। তো বেটুকে চকলেট দিয়েছিলাম, চকলেট খেয়ে পরে তো মুখ ভীষণ খারাপ হয়ে গিয়েছে, বললো আমাকে অন্য কিছু খেতে দিতে। তো তারপরে ওকে আপেল কেটে দিলাম, এসে পরে বাইরেতেই খেতে শুরু করেছে বসে। আর বাইরের চারিদিকটা প্যান্ডেল করা হয়েছে এরকমভাবে, মানে এলে মানুষজনকে বসতে দেওয়ার জন্য। আর এদিকে দেখো শ্রাদ্ধের কাজ চলছে, শ্রাদ্ধের কাজ প্রায় শেষ,
মানে আর কিছুক্ষণ হলেই শেষ। এদিকে এই যে বড় দাদা ভাই রয়েছে, ওই করছে জেঠুর সকল সাধ্যের কাজ। তো এরপর আমরা খেতে বসবো। এই যে আমি এখানে বেটুকে খাইয়ে দিচ্ছি, কারণ আমি তো এইসব খাবার খাবো না, তো ওকে খাইয়ে দিচ্ছি আগে। তো সত্যি বলতে অনেক কিছু হয়েছিল, বেশ সুন্দর সব কিছু। আর শেষমেশ সব কিছু শেষ করে দিল বৃষ্টিতে। কী আর বলবো, এর হাত থেকে কেউ রেহাই পেল না। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, বাই।